আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে চিকেন শর্মা রেসিপিটি শেয়ার করব। চিকেন শর্মা তো আমাদের সবারই খুব পছন্দের, কিন্তু বাড়িতে তৈরি করতে ঝামেলার মনে হয়। আজকে খুব সহজ উপায়ে আপনাদের এই চিকেন শর্মাটি তৈরি করে দেখাবো। বাসায় খুব সহজেই আপনারাও এটি তৈরি করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে চিকেন শর্মা রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেন শর্মা তৈরি করতে আমাদের পিটা ব্রেড লাগবে, তাই প্রথমে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করার জন্য একটা বাটিতে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। তারপর এতে পরিমাণ মতো সামান্য তেল দিয়ে দিচ্ছি। এবার ইস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন সব একসাথে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। আবারও ভালো করে মিশিয়ে এতে দিয়ে দিচ্ছি হালকা গরম পানি। ঠান্ডা পানি দিলে কিন্তু ডোটা ফুলে উঠবে না, আবার বেশি গরম পানিও দেওয়া যাবে না, তাই হালকা গরম পানি ব্যবহার করবেন। পরিমাণ মতো অল্প অল্প পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে। আমি এখানে ডোটা ভালো করে মেখে নিয়েছি। এবার একটা ভেজা কাপড় দিয়ে ডোটা ঢেকে রেখে দিতে হবে। আপনাদের কাছে প্লাস্টিক র্যাপার অ্যাভেলেবেল থাকলে সেটা দিয়ে ঢেকে রাখতে পারেন। এভাবে আমি 2 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিয়েছিলাম। এতে করে ডোটা কিন্তু অনেক ফুলে উঠবে আর অনেক সফট হবে। এবার শর্মা সস তৈরি করে নেব। একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি 5 চামচ মেয়োনিজ। তারপর দিয়ে দিচ্ছি চিলি সস। আমার ঝাল পছন্দ, তাই চিলি সসটা ব্যবহার করছি। আপনারা টমেটো সসটাও ব্যবহার করতে পারেন। এবার টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন সসটা একটু মিক্স করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অরিগ্যানো। তারপর হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। তারপর ভালো করে মিক্স করে শর্মা সসটা তৈরি করে নিচ্ছি। শর্মা সসের জন্যই কিন্তু শর্মাটা খেতে অনেক ভালো লাগে। তারপর এখানে চিকেনটা ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিকেন সসেজ। আমি চিকেনের সাথে চিকেন সসেজটাও ব্যবহার করছি। আপনারা শুধু চিকেন দিয়েও তৈরি করতে পারেন। এবার এতে 1 চামচ করে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনা মরিচের গুঁড়ো। এবার 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপর দিয়েছি হাফ চা চামচ অরিগ্যানো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ চিলি সস আর 1 চামচ মেয়োনিজ। এবার সামান্য চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আধ ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। খুব বেশি ভেজে নেওয়া যাবে না, তাহলে চিকেনটা কিন্তু শক্ত হয়ে যাবে।
এবার একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার পিটা ব্রেডটা তৈরি করে নেব। ডোটা কিন্তু অনেক ফুলে উঠেছে। এবার হাত দিয়ে আবারও ভালো করে মেখে নিয়েছি। এখন নরমালি আমরা যেভাবে রুটি বানাই সেভাবে একটা রুটি বেলে নিতে হবে। খুব মোটাও না, আবার খুব পাতলাও না। এবার একটা ননস্টিকের প্যানে রুটিটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। রুটিটা কিন্তু ফুলে উঠেছে। এবার এপিট ওপিট ভালো করে ছেঁকে উঠিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল পিটা ব্রেড। এবার প্রথমে পিটা ব্রেডের ওপর শর্মা সসটা ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার উপরে একটু শসা কুচি ছড়িয়ে দিয়েছি। এবার ফোল্ড করে একটা টুথপিক দিয়ে আটকিয়ে দিয়েছি। আপনাদের কাছে ফয়েল পেপার অ্যাভেলেবেল থাকলে সেটা দিয়ে ভালো করে পেঁচিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল চিকেন শর্মা। এভাবে আমি পাস্তা তৈরি করে নিয়েছি 3 কাপ ময়দা দিয়ে। এই চিকেন শর্মাটা খেতে কিন্তু খুবই মজার। এভাবে আপনারা একবার চিকেন শর্মাটি তৈরি করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।